আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে হচ্ছে আমি সকালে আলু ভাজি বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে জিরাটা ভাজতেছি, গুঁড়া করব। আলু ভাজি হয়ে গেছে অলরেডি, আর একটু বাকি আছে। এখানে হচ্ছে আমি যেগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, রান্না করবো। এখানে হচ্ছে সবগুলো আমি মুরগি ফ্রাই করে নিয়েছি, হালকা হালকা ভেজে নিয়েছি, রান্না করব। এখানে হচ্ছে আমি যে মুরগিগুলো ফ্রাই করে নিয়েছিলাম, পরে এটা রান্না করতেছি। মশলা দিব এখন, পেঁয়াজটা ভাজি করে মশলা দিয়ে তারপরে মশলাটা কষিয়ে এখন মুরগিটা দিয়ে দিয়েছি। এই তো রান্না করে নিয়ে যাব দাওয়াত, যেখানে বাসায় রান্না করে নিয়ে আমরা ওখানে খাবো পিকনিকের মতো। এই তো এখন হচ্ছে রান্না অনেকটা হয়ে গিয়েছে, কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে নামাই ফেললাম। এখানে হচ্ছে আমি ক্যাশনাট সালাদ তৈরি করব। মাংস ভেজে নিয়েছি, বাদাম ভেজে নিয়েছি, এখানে আবার রোস্টটা একটু দিয়ে নামিয়ে ফেললাম। হয়ে গিয়েছে কমপ্লিট, বাগার দিলাম। মাছটা ভাজি করলাম, ফ্রাই করে একবার ফ্রাই করেছি, করে ঠান্ডা করলাম, করে আবার ফ্রাই করলাম। এখানে হচ্ছে আমি সালাডটা ভেজে নিয়ে সব রেডি করেছি, তো সেগুলোকে মিশিয়ে আমি সালাদ বানালাম। সালাডটা রেডি করতেছি, ক্যাশনাট সালাদ, শসা, তারপরে সব কিছু দিয়ে মিক্সড করে মায়োনেজ, দই দিয়ে আমি সালাডটা তৈরি করলাম। সালাডটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে, বাদাম থাকে, শসা থাকে, সেজন্য অনেক ভালোই লাগে। আর কার ক্যাশনাট সালাদ ভালো লাগে বলবেন, কমেন্ট করে জানাবেন। তো রেডি করে ফেললাম। এখন সালাডটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো শেষ। লবণ দিই নাই, পরে লবণ দিব। এখানে হচ্ছে একটু গুঁড়া মাছ রান্না করেছিলাম। এই তো সব রেডি, এখানে মুরগিও রেডি, এখানে মাছ রেডি হয়ে গিয়েছে। একবার ফ্রাই করে আবার ফ্রাই করেছি। আর এখানে হচ্ছে সালাদের জন্য আমি বুটটা সিদ্ধ করেছিলাম, এটা আর দেইনি। এখানে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি, দাওয়াত আছে আজকে, তো দাওয়াতে যাব, সাথেই থাকেন। এখানে হচ্ছে আমরা বের হচ্ছি, বাইরে যাব। এই তো সারাদিন পরে এখন হচ্ছে রাত, তো বিদায় নিয়ে নিচ্ছি। আজকে ভিডিও করেছিলাম, সেগুলা ভয়েস দিয়ে দিব, অনেক শব্দ ছিল, সেজন্য কিছু কিছু জায়গাগুলো ভয়েস দিয়ে দিব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।